সামান্য একটা মেয়ের জন্য আমার মুখের উপরে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? আপনি। আপনার আচরণ আমাকে বাধ্য করেছে। আর আপনি হয়তো জানেন না, এই সামান্য মেয়েটি এই মহলে আপনার পুত্রবধূ হয়ে আসবে। পুত্রবধূ? হ্যাঁ, পুত্রবধূ। হতে পারে না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। আপনার দ্বারা যদি সবকিছু সম্ভব, তাহলে আমার দ্বারাও কোনো কিছু অসম্ভব নয়। জুলি, তোমার প্রতি আজকের এই দুর্ব্যবহারের জবাব আমি তোমার ভাইকে আগেই দিয়ে এসেছি। তুমি যাও। আমি জানতাম সে এমন কিছুই তোকে বলবে। ঠিক আছে, এবার আমার কাজ আমি করব। কিন্তু ভাইয়া, তোমার কাছে নাকি জমিদারের ছেলে এসেছিল? হ্যাঁ। কি বলেছে? যে কথা তুই আমার জন্য জমিদারের কাছে বলতে গিয়েছিলি, সে কথাই সেলিম তোর জন্য আমার কাছে বলতে এসেছিল। তুমি কি জবাব দিয়েছো ভাইয়া? শুনেছি তোরা দুজন দুজনকে। কিন্তু ভাইয়া, ওই অত্যাচারী জমিদার কোনোদিন তোমাকে আমাকে শান্তিতে থাকতে দেবে না। তোমার আমার সবকিছু ভুলে যাওয়া উচিত ভাইয়া। চলে, তুই তো ভালো করেই জানিস আমি কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করি না। না ভাইয়া না, তোমার যদি কিছু হয় তাহলে আমি বাঁচবো কাকে নিয়ে? তাই বলছি, তুমি ওসব বলে যাও না। একটি মেয়ে আমার জন্য থুকে থুকে মরবে আর আমি? না, এ হতে পারে না, কিছুতেই না। দেওয়ান শোনো, আজ রাতেই রাজু আর তার বোনকে মেরে ফেলো। আমি ওই দুজনার লাশ দেখার আগ পর্যন্ত ক্ষান্ত হব না। যাও। ভাইয়া। যান, জমিদারকে গিয়ে বলবেন আমি কাল আসছি। আর যাবেন যদি সবার সম্মুখে বলে সে আমাকে ভালোবাসে, তাহলে ওকে দুনিয়ার কোন শক্তি মহলে আটকে রাখতে পারবে না। যান। জি হুজুর, সে যা বলেছে আমি আপনাকে তাই বললাম। জাবিন যদি নিজের মুখে বলে সে রাজুকে ভালোবাসে, তাহলে সবার সম্মুখ থেকে তাকে নিয়ে চলে যাবে। কিন্তু তা আমি কিছুতেই হতে দেব না। কি বললি ড্যাডি? আমি ঠিকই বলছি। শোনো, কাল তোমার জন্মদিন, অনেক অতিথি আসবে। আর রাজু যদি আসে তাহলে ওকে বলবে ওকে তুমি ঘৃণা করো। যদি এ কথা না বলি? তাহলে তোমার সম্মুখে ওকে আমি গুলি করে মারবো। আর তুমি ভালো করেই জানো আমার সিদ্ধান্তের কোনো নড়চড় হয় না। এই আমার প্রথম ও শেষ কথা, কথাটা মনে রেখো।